প্রিয় জব প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন সিভিল সার্জন কার্যালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটিতে আপনারা নারী পুরুষ উভয় প্রার্থীগণ জেএসসি, এসএসসি, এইচএসসি ও স্নাতক পাশে আবেদন করতে পারবেন। তো আবেদনটি কবে শুরু হবে, কবে শেষ হবে এবং আবেদন করতে কোন পদের জন্য কত টাকা খরচ হবে এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন বিস্তারিত জানাবো এই ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রিয় বন্ধুরা, বিস্তারিত বলার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে। আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি নিয়োগ সম্পর্কিত চ্যানেল, প্রত্যেকটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আসা মাত্রই আমাদের চ্যানেলে আপলোড করা হয় এবং বিস্তারিত আলোচনা করা হয়। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে করে দৈনন্দিনভাবে যে সকল সার্কুলার প্রকাশ করা হয়, প্রত্যেকটি সার্কুলার দেওয়া মাত্রই যেন আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যায় এবং সাথে সাথে আপনারা ভিডিওটি দেখতে পারেন। আমরা প্রথমে যে পদটি দেখব 7 নম্বর, দেখুন লাভ অ্যাটেন্ডেন্ট। এই পদে একজনকে নিয়োগ করা হবে। দেখুন গ্রেড 19, বেতন স্কেল 8,500 টাকা থেকে 20,570 টাকা। শিক্ষাগত যোগ্যতা দেখুন শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন। দেখুন কর্মিক নং 6 ড্রাইভার। এই পদে একজনকে নিয়োগ করা হবে। গ্রেড 16, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা জেএসসি পাস থাকলে হবে এবং সাথে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক ইস্যুকৃত হালকা অথবা ভারী হালনাগাদ বৈধ লাইসেন্স সহ 2 বছরের যানবাহন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। 5 নম্বরে স্বাস্থ্য সহকারী। এই পদে 87 জনকে নিয়োগ করা হবে। দেখুন অনেক বেশি, কিন্তু এই পদে 87 জনকে নিয়োগ করা হবে এবং এটির গ্রেড হচ্ছে 16, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলেই আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনাদের এইচএসসি পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন, অথবা এসি সমমানের পাস যদি থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন। দেখুন 4 নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদে 2 জনকে নিয়োগ করা হবে। এটির বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা, অর্থাৎ 16 গ্রেডের বেতন দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা বা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় পাসসহ কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং বা ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে সর্বনিম্ন গতি দেখুন প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে 20 শব্দ, অর্থাৎ বাংলা 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি অবশ্যই থাকতে হবে। 3 নম্বরে দেখুন স্টোর কিপার। এই পদে 5 জনকে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা দেখুন এটিও 16 গ্রেডের একটি জব। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, সাথে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হইবে অবশ্যই। দেখুন 2 নম্বর কর্মীকে কোল্ড চেইন টেকনিশিয়ান। এই পদে 1 জনকে নিয়োগ করা হবে। এটির বেতন স্কেল দেখুন 9,700 টাকা থেকে 23,490 টাকা, অর্থাৎ 15 গ্রেডের একটি জব। শিক্ষাগত যোগ্যতা দেখুন কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 1 নম্বর কর্মীকে দেখুন পরিসংখ্যানবিদ। এই পদে 4 জনকে নিয়োগ করা হবে। গ্রেড 18, 14, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অবশ্যই এবং সাথে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। দেখুন এখন দেখব আপনাদের আবেদনটি কবে শুরু হবে, কবে শেষ হবে। দেখুন আবেদনটি শুরু হবে আগামী 15/9/2024 সকাল 10টা হতে আগামী 14/10/2024 বিকেল 5টা পর্যন্ত, অর্থাৎ 15 সেপ্টেম্বর থেকে আগামী 14 অক্টোবর পর্যন্ত এই আবেদনটি করা যাবে। এখন দেখব আপনাদের কোন পদের জন্য আবেদন ফি কত জমা দিতে হবে। পরীক্ষার ফি বাবদ বিজ্ঞপ্তিতে বর্ণিত 1 নং থেকে 6 নং পর্যন্ত পরীক্ষার ফি বাবদ 200 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 23 টাকা, মোট 223 টাকা এবং 7 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 12 টাকা, অর্থাৎ মোট 112 টাকা আপনাদের পরীক্ষার ফি জমা দিতে হবে। অবশ্যই আবেদন করার 72 ঘন্টার মধ্যে এটি জমা দিতে হবে একটি টেলিটক সিমের মাধ্যমে, SMS এর মাধ্যমে। দেখুন SMS এ টাকা পাঠানোর যেখানে দেখুন আপনাদের নিয়ম এখানে দেওয়া আছে, আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখন দেখব
কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই পদগুলোতে? দেখুন, শর্তাবলী 1-এ বলা আছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে, অর্থাৎ প্রার্থীকে অবশ্যই গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং সিভিল সার্জন গাইবান্ধা বরাবর আবেদন করতে হবে। একজন প্রার্থীগণ শুধুমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন, একাধিক পদে আবেদন করলে আবেদন বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ আপনারা প্রত্যেকেই একটি করে পদে আবেদন করতে পারবেন, একাধিক পদে একই প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। আবেদন করলেও আবেদনটি বাতিল বলে গণ্য হবে। সকলে আবেদন করুন। সকলকে অনেক ধন্যবাদ।